আচ্ছা, সবার আগে আমি একটা কথা একটু জিজ্ঞেস করে নিই, তোমরা সবাই কি আমার মাস্টার ক্লাসটা দেখেছো? উম, না ম্যাডাম, দেখা ইয়েস হয়নি। ম্যাম। আচ্ছা, কজন আছে যে দেখেনি? ম্যাডাম আমি না দেখতে ম্যাম, পারিনি। দেখিনি, দেখতে পারিনি। আচ্ছা, তার মানে অনেকে নতুন আছে, তাই তো? আমি একদম প্রথম থেকেই শুরু করব, যেহেতু তোমাদের এটা ফার্স্ট ক্লাস, মানে অফিসিয়ালি এটাই ফার্স্ট ক্লাস, তো আমি একদম প্রথম থেকেই শুরু করব। তাও আমি একটু জেনে নিলাম যে কে মাস্টার ক্লাস করেছে কে করেনি। আচ্ছা, তার আগে একটু তোমরাও একটু নিজেদের ইন্ট্রোডাকশনটা দাও, নালে প্রথমেই একদম প্রথম ক্লাসের শুরুতেই যদি সাবজেক্টে ঢুকে যাই, একটু নিজেদের মধ্যে চেনা পরিচিতিটা হয়ে যাক। একটু একজন একজন করে একটু ইন্ট্রোডাকশনটা দাও। কি হলো, সবাই চুপ? ম্যাম গুড ইভিনিং। গুড ইভিনিং। ম্যাম আমি গৌরব ঘোষ। আমি 21-এ বিটেক পাস করি। তারপরে লাস্ট 1 ইয়ার ধরে আমি একটা লজিস্টিক কোম্পানিতে কাজ করছি ম্যাম। বিটেক কিসে নিয়ে, কি নিয়ে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাম। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তার মানে প্রোগ্রামিং এর খুব একটা নলেজ নেই, তাই তো? খুব একটা নেই, তবে আছে। আচ্ছা, কি কি করেছো? সি করেছো? আমি সি তো করেছি ম্যাম, তারপর জাভাও শিখেছিলাম। আচ্ছা ওদিকে এইচটিএমএল সিএসএস এসকিউএল রয়েছে ম্যাম। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, নেক্সট। ম্যাম আমার নাম সুভাষিস মল্লিক। হ্যাঁ, বলো। আমি 2022-এ বিপিএ পাস আউট, ঠিক আছে। আর আচ্ছা আপাতত একটা বিপিএ কোম্পানিতে কাজ করি। তারপরে এই বিদ্যাস্তু থেকে ডেটা অ্যানালিটিক্স এর কোর্সটা সম্পর্কে জানলাম, এমনিতে ইন্টারেস্ট ছিল। হুম তারপরে আর কি বিদ্যাস্তুর ফেসবুক অ্যাডস যেগুলো আছে সেগুলো হুম হুম দেখলাম, হুম হুম হুম। জয়েন হয়েছি। আচ্ছা, ওকে। ম্যাডাম আমার নাম সুমন সাহা। হুম। আমি 2019-এ ফিজিক্স অনার্স নিয়ে পাস আউট। তো তারপরে আমি সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো আমার আজকেও পরীক্ষা ছিল ডাব্লিউবিসিএস এর, ওর জন্য আমি আগের ক্লাসটা করতে পারিনি। তো এখন টাটা নেটফ্লিক্স থেকে যে কোনো একটা কোম্পানিতে অন্তত জয়েন মানে করে এক্সপিরিয়েন্স, তারপরে, হ্যাঁ বুঝতে পেরেছি। ওটাকে কন্টিনিউ করে, কারণ ওটা তো খুব আনসার্টেন একটা ব্যাপার এবং লং প্রসিডিউর। এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি এটা আমারও করার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওই আনসার্টেন হওয়ার জন্য আর হয়ে মানে করা হয়ে ওঠেনি। হ্যাঁ, খুবই লং প্রসিডিউর অ্যাকচুয়ালি, ভীষণ লং ভীষণ প্রসিডিওর, ভীষণ লং প্রসিডিউর। প্রসিডিওর। তারপরে আলটিমেটলি গিয়ে মানে রেজাল্ট আসবে কি আসবে না তার কোনো গ্যারান্টি নেই। না, এটা তো ঠিক কথা, মানে প্রিপারেশনের উপর। যেমন আজকেই পরীক্ষা ছিল আমার, ডাব্লিউবিসিএস হয়ে গেল। তো ভীষণ রকম মানে ভীষণ ওটার রকম। কোনো গ্যারেন্টি নেই। আর এত ভাস্ট সিলেবাস, মানে কোথা থেকে শুরু কোথা থেকে শেষ ভীষণ কোনো রকম। ভাস্ট, মানে একদম ভীষণ ভাস্ট, মানে অলমোস্ট হ্যাঁ টাচ টু ইউপিএ, মানে ইউপিএসসির মতোই। তো এক্স্যাক্টলি, মানে আমি সেটা একটা ব্যাপার। শুরু করেও ওই জন্য ছেড়ে দিলাম। কারণ আমার বেবি ছোট, তাকে রেখে এই ক্লাসগুলো কন্টিনিউ করা, তার সাথে আমার এইগুলো পড়াশোনা করা ভীষণ ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছিল। যাই হোক, আচ্ছা নেক্সট। হ্যালো ম্যাডাম। হুম। আমার নাম গৌরব সাহা। আমি 2019-এ সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর বিটেক করেছি, আর 2021-এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর উপর এমটেক করে এখন আমি 2022-এ কলকাতার একটা কলেজে পড়াচ্ছিলাম। এখন আমি আচ্ছা আমি এখন রামগড় ইঞ্জিনিয়ারিং কলেজে আছি, ঝাড়খণ্ডে। এটা টেকনো ইন্ডিয়া গ্রুপের কলেজ। আচ্ছা তো আচ্ছা এখন আমি আচ্ছা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমি এখন পড়াচ্ছি আমি। আচ্ছা, গুড, ভেরি গুড। হ্যালো ম্যাম, আমি সৃজা ঘোষ। হুম। আমি 21-এ ইকোনমিক্স গ্রাজুয়েট, আর 2022-তে আমি কল্যাণ ইউনিভার্সিটি আর সিএসসি ডিপার্টমেন্ট থেকে ডেটা সায়েন্সে মাস্টার্স করছি। এটা আমার ফার্স্ট ইয়ার, আচ্ছা সেকেন্ড ইয়ার হবে। আচ্ছা, ভেরি গুড। স্যার কে আছে? অনির্বাণ দত্ত। মনীষা সরকার। মনীষা সরকার। এম আই অডিবল ম্যাম? ইয়েস। ওকে, মনীষা শুরু করেছে, মনীষা বলে নিক, তারপরে তুমি বলো। ওকে ম্যাম, ওকে। ম্যাম আমি 2022-এ বিটেক কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্স থেকেই। তারপরে গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম ব্যাংকিং এর উপর। তখন সাথে সাথে একটা এইচডিএফসি ব্যাংকে জব পেয়ে যাই রিলেশনশিপ ম্যানেজারে। কিন্তু হিউজ টার্গেট প্রেশার, আর ওদিক থেকে গভর্নমেন্টের প্রিপারেশনও হিউজ একটা মানে টাইম রিলেশনশিপ লেন্দি ম্যানেজারের প্রসেস। টার্গেট তো কত? এই জন্য আমি মানে চাইছি। মানে আমার আইডিয়া নেই। হ্যাঁ ম্যাম। রিলেশনশিপ
রিলেশনশিপ ম্যানেজার, এই পোস্টটা এখানে কি মানে টার্গেট কত? ম্যানেজার, হ্যাঁ, অনেকটা ওদের অনেক রকম, হ্যাঁ, কাস্টমারদের সাথে রিলেশনশিপ বিল্ড করা, তাদের বিভিন্ন লোন প্রসেস থেকে বিভিন্ন, এখন আগে তো একটা লোনের উপর কাজ করতে হতো, কিন্তু ওরা এখন হিউজ পরিমাণ সবকিছু প্রোডাক্ট মানে অ্যাড করে দিয়েছে। তো সেই তার উপর ডিপেন্ড করে টার্গেট মিট করো, আর টার্গেট ফুলফিল না হলে প্রচুর একটা প্রেশার। তো আলটিমেটলি দেখা যাচ্ছে আমি গভর্নমেন্ট ফোকাস করতে পারছি না, আবার এদিক দিয়ে হিউজ একটা যে ব্যাংকিং উপর একটা যে একটা অপরচুনিটি, সেটাও মনে হচ্ছে না খুব একটা। তাই আমি ভাবছি যে ডেটা যেহেতু মানে বিটেক করা, সেজন্য ডেটা অ্যানালিস্ট করে একটা জায়গায় পৌঁছানোর জন্য। আচ্ছা, নেক্সট অনির্বাণ। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। আমি আমি এই বছর এমসিএ কমপ্লিট করেছি আইএম থেকে। আইএম কমপ্লিট থেকে? করে, হ্যাঁ আইএম থেকে। আইএম, আচ্ছা। হ্যাঁ, এবার আমি একটা কোম্পানিতে মানে স্টার্টআপ কোম্পানিতে আপাতত ফ্রিল্যান্সিং করছি, ঠিক আছে। আর একটা কলেজে আমার ইন্টারভিউ দিয়েছিলাম আপাতত দেখি কি হয়, এখনো কিছু জানি না। আচ্ছা, তুমি আইএম এর মানে কোন গুরুকুলে ছিলে, কোন ক্যাম্পাসে ছিলে? না, আমি ম্যানেজমেন্ট বিল্ডিং এ ম্যানেজমেন্ট ছিলাম। বিল্ডিং। ওখানে আমরা যেতাম পরীক্ষা দিতে। আচ্ছা আচ্ছা, ম্যানেজমেন্ট বিল্ডিং এ। আপনারা কোন ইয়ার ছিলেন? আমি এমটেক পাস আউট 2018। তারপরে আমি ওখানে আচ্ছা পড়াই হচ্ছে তোমার গুরুকুলে আমি পড়িয়েছি সিএসসি তে, ওই আচ্ছা আচ্ছা 2021 এর একদম লাস্ট অবধি। আচ্ছা 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 আচ্ছা। আমি এমনি নিমাসের রিসেন্ট ইন্টারভিউ নিয়েছি, বারাসাত নিমাস বলে একটা কলেজ আছে। আচ্ছা, এবার এখন এমনি কথা হয়েছে, এবার কি করে এখন ওরা হ্যাঁ, বোঝা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। মোটামুটি সবার হয়ে গেছে। হ্যালো, গুড ইভিনিং, আমি সৃজন। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি 2019-এ মাস্টার্স পাস আউট ইন কম্পিউটার সায়েন্স, তারপর আমি চাকরি করি। আগে জেনপ্যাক্টে ছিলাম, এখন এইচসিএল এ আছি। অ্যাকচুয়ালি সেই জন্যই আমি অ্যাকচুয়ালি ক্যারিয়ার একটু স্কিল বা ডেভেলপ করার জন্য আমি অ্যাকচুয়ালি ডেটা অ্যানালিটিক্স এর লাইনে আচ্ছা, আসতে চাই। ভেরি গুড। ওকে ম্যাম, আমি লেটে জয়েন করলাম, আমি অফিস থেকে এখনো বাড়ি ফিরিনি। তো আমি 2016-17-এ মাস্টার ডিগ্রি কমপ্লিট করি অন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তারপর আমি আমার একটা ডুয়েল কোর্স ছিল পিজিডিএম, ওটা কমপ্লিট করার পর আমি এখন এই মুহূর্তে একটা মেডিকেল একাডেমিক স্টার্টআপের সঙ্গে যুক্তগত অ্যাজ আ মার্কেটিং ম্যানেজার ইন স্ট্র্যাটেজি অ্যান্ড বিজনেস। আচ্ছা, এখন ওই ডেটা ড্রিভেন, তো সেই জন্য আমি ওই স্কিল ডেভেলপমেন্ট করার জন্য বিদ্যাসাতে জয়েন করেছি। আচ্ছা। বলো, আর কেউ আছে? অনুপম চৌধুরী রেজড আ হ্যান্ড। ইয়েস ম্যাম, আমি এখনো 3 ইন্ট্রো। ও আচ্ছা, তো বলো বলো। তো আমি পিওর সায়েন্স নিয়ে গ্রাজুয়েট হই 2017-এ। তারপর আমি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করি যাদবপুর থেকে জিও ইনফরমেটিক্সে। আপাতত আমার মাস্টার্স চলছে এবং আমি imerit.inc তে সিনিয়র আইটি এক্সিকিউটিভ হিসেবে কর্মরত। আর আমি যে জিওস্পেশিয়াল যে ডোমেনে আছি, আমার একটু নিজের ডেভেলপমেন্ট স্কিলটা বাড়াতে হবে, কারণ এরপরে যেহেতু আমি এআই এর কাজ করছি, আমাকে আমার বেসটা একটু স্ট্রং হতে হবে। তো এই জন্য আমি বিদ্যাস্ততে হাই, হ্যালো। হ্যাঁ, আমি পাপিয়া। আমি লাস্ট ইয়ার 2022-তে মাস্টার্স কমপ্লিট করেছি যাদবপুর থেকে ইলেকট্রনিক্সে, অ্যান্ড রাইট নাও আমি পিএইচডি তে চান্স পেয়েছি ফ্লোরেন্সে। বাট আমার ফিল্ড কম্পিউটার সায়েন্স, অ্যান্ড আমার পুরো থিসিসে কাজ চলছিল ডেটা স্ট্রাকচার অ্যান্ড মেশিন লার্নিং এ। তো মেশিন লার্নিং এর জন্য আমার পাইথন এন্ড অল খুব দরকার, দ্যাটস ওয়াই আমি ওকে। আচ্ছা, এবার শুরু করি।
আচ্ছা, প্রথমেই বলে রাখি ক্লাসগুলোর রেকর্ড গ্রুপ ডেসক্রিপশনে তোমাদের দুটো লিংক দেওয়া রয়েছে, ঠিক আছে? একটা লিংক রয়েছে গুগল মিটের লিংক, যেই লিংকে আমরা এভরিডে ক্লাস করব, ঠিক আছে? আমি লিংক মানে ক্লাসের কিছুক্ষণ আগে দিয়ে দেবো, বাট তবুও ধরো কোনো সময় মিস আউট হয়ে গেল, তো ওই লিংকটা দেওয়া আছে। আচ্ছা, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আরেকটা লিংক দেওয়া আছে, সেই লিংকটাতে আমাদের এভরিডে ক্লাস রেকর্ডিংস অ্যান্ড নোটস যা যা আপলোড করব সব ওর ভেতরে পাবে, ঠিক আছে? আজকে আমি কোনো নোটস দিচ্ছি না, কারণ আজকে একদম বেসিক ক্লাস হবে। ওকে, তো এই দুটো লিংক মানে করলে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এবার চলো শুরু করা যাক। এবার আজকে আমরা মানে দুটো মাস্টার ক্লাস আমি করিয়েছি, যাতে হয়তো বেসিক আমি কিছু শিখিয়েছি, কিন্তু যেহেতু আজকে একদম মানে অফিসিয়ালি ফার্স্ট ক্লাস, তো আমরা একেবারে প্রথম থেকে শুরু করব। অনেকে আছো জানো, আবার অনেকে আছো যারা মাস্টার ক্লাস থেকে জেনেছো, তাদের হয়তো একটু মনে হবে যে আমি ল্যাবরেটরি পড়াচ্ছি, বাট অনেকে আছে যারা একেবারে প্রোগ্রামিং নলেজ নেই, তো সেই কারণে আমি একেবারে স্ক্র্যাচ থেকে শুরু করব, রাইট? ওকে, যাতে কারোর কোনো অসুবিধে না হয়। আর প্রথমেই বলে রাখি, কারোর যদি কোনো বুঝতে একবারও প্রবলেম হয় 1000 টাইমস আমাকে জিজ্ঞেস করো, ঠিক আছে? কোনো প্রবলেম নেই। ওকে, ফাইন, চলো। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ কাকে বলে? ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা জিনিস যার সাহায্যে আমরা কমিউনিকেট করি, রাইট? বা নিজের মনের কথাটাকে প্রকাশ করি। তো এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কি করি? আমরা আমাদের মা বাবার সাথেও কথা বলছি তাদের ভাষায়, আবার আমাদের যে পেট আছে তাদের সাথেও কথা বলছি, বাট তাদের ভাষায়। ঠিক একইভাবে আবার মেশিনের সাথেও কথা বলছি, যেমন আমরা ফ্যানের সুইচ অন করছি, তো ফ্যানটা ঘুরছে, তার মানে সুইচ অন করা মানে ওকে বলছি যে তুমি ঘোরো, তো এটাও ওয়ান টাইপ অফ কমিউনিকেশন, ঠিক আছে? তো এইভাবে আমরা কিন্তু কম্পিউটারের সাথেও কমিউনিকেট করতে পারি। কম্পিউটারের সাথে আমরা কি দিয়ে কমিউনিকেট করি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, রাইট? প্রোগ্রামিং হচ্ছে আমার কতগুলো সেট অফ ইনস্ট্রাকশনস, ঠিক আছে, যেগুলো দিয়ে আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেট করি। এবার সমস্যাটা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ কম্পিউটার বোঝে না, আবার কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ আমি বুঝি না। কম্পিউটার কি বোঝে? অনলি 0 and 1। আর আমাদের ল্যাঙ্গুয়েজটা কি? আমরা কি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং লিখি? ইংলিশ, রাইট? এবার তাহলে দুজনের মধ্যে কথা হবে কি করে? ধরো আমার জাপানে একটা মিটিং আছে, এবার আমি জাপানিজ জানি না, আর জাপানিজ যে রয়েছে যার সাথে মিটিং রয়েছে সে আবার আমার ইংলিশ জানে না, তাহলে আমাদের মিটিংটা হবে কি করে? বলো দেখি, হবে কি করে? ট্রান্সলেটরের মাধ্যমে। এক্স্যাক্টলি, এমন একজন আমার দরকার যে কিনা জাপানিজও জানে আবার ইংলিশও জানে, সে হচ্ছে ট্রান্সলেটর। সে কি করবে? আমি যখন কথা বলবো আমার ইংলিশটাকে জাপানিজে কনভার্ট করবে, আবার জাপানিজ যে কথাটা বলবে সেটা আমার ইংলিশে কনভার্ট করে দেবে, ঠিক আছে? এই হচ্ছে আমার ট্রান্সলেটরের কাজ। ওকে, এবার ঠিক একই রকম ভাবে এই যে আমরা প্রোগ্রামিং করছি বা কম্পিউটারের সাথে কমিউনিকেট করছি, এর ভেতরেও ট্রান্সলেটর থাকে। সে কি করে? আমার ল্যাঙ্গুয়েজ মানে যাকে আমরা বলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আর কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ মানে 0-1 সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। ও কি করে? ট্রান্সলেটর কি করে? আমার মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, আবার মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, রাইট? এবার ট্রান্সলেটর দু ধরনের হয়, ওকে? একটা হচ্ছে কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার। কেউ জানে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স কি কেউ জানে? বলতে পারবে কেউ? ম্যাম, কম্পাইলার পুরোটা একসাথে মানে পুরো কোডটা পুরোটা একসাথে কম্পাইল করে রেজাল্ট দেখাবে, যদি কোনো লাইনে ভুল থাকে তো সেটাও বলবে, প্লাস যদি ঠিকঠাক থাকে তো আউটপুট দেখাবে। আর ইন্টারপ্রেটার লাইন বাই লাইন করে, সুতরাং যদি কোনো লাইনে ভুল বেরিয়ে যায় ও সঙ্গে সঙ্গে সেটাকে রেড ফ্ল্যাগ রেজ করে দেবে। সরি, এক্স্যাক্টলি। কি হচ্ছে?
ধরো তোমাকে 10 খানা কোয়েশ্চেন্স দেওয়া হয়েছে, তুমি 10 খানা কোয়েশ্চেন্স এর আনসার করলে, এবার তুমি বেরোচ্ছ, তো তোমাকে বলা হলো যে না, আগে চেক করা হলো, দেখে বলা হলো তোমার কোয়েশ্চেন নাম্বার 2 এন্ড কোয়েশ্চেন নাম্বার 5 এ ভুল আছে, তো তুমি এই দুটোকে রেকটিফাই করো, দেন ইউ উইল গো। তুমি কি করলে, তুমি আবার এসে কোয়েশ্চেন নাম্বার 2 এন্ড 5 কে রেকটিফাই করলে, করে তুমি বেরোলে। দিস ইজ হাউ কম্পাইলার ওয়ার্কস। মানে কম্পাইলার কি করবে, সমস্ত মানে স্টেপস গুলো বা লাইনস গুলোকে চেক করবে পুরোটা একবারে, গিয়ে তারপরে লাস্টে বলবে কোথায় কোথায় ভুল আছে, দেন তুমি রেকটিফাই করবে, দেন আমাদের প্রোগ্রামটা রান করবে। আর ইন্টারপ্রেটার কি করবে, ও লাইন বাই লাইন চেক করবে, মানে ফার্স্ট কোয়েশ্চেন চেক করলো বা ফার্স্ট লাইন চেক করলো, ভুল নেই, সেকেন্ড লাইন চেক করলো, ভুল আছে, তাহলেও কি করবে, ও আর থার্ড লাইনে যাবেই না, ও তোমাকে বলবে তুমি আগে সেকেন্ড লাইনটা ঠিক করো, তবে আমি থার্ড লাইনে যাব, আদারওয়াইজ আমি যাব না। তাহলে তুমি সেকেন্ড লাইন ঠিক করলে, ও আবার থার্ড লাইনে গেল, এরকম করতে করতে ইন্টারপ্রেটার কাজ করে। ওকে, তো আমাদের পাইথন কিসে কাজ করে কেউ জানে? ম্যাম ইন্টারপ্রেটারে। এক্স্যাক্টলি, পাইথন কাজ করে ইন্টারপ্রেটারে। কিন্তু এই যে ইন্টারপ্রেটার, এই ইন্টারপ্রেটারটা কি জিনিস, সেটাও কিন্তু একটা প্রোগ্রাম। সেটা কি ল্যাঙ্গুয়েজে লেখা বলো তো? সি তে। পাইথনের যে ইন্টারপ্রেটারটা, সেটা লেখা কিন্তু সি তে। ওকে, চলো এবার হচ্ছে পাইথন কোথা থেকে এলো, হিস্ট্রিটা কি একটু জেনে নি ছোট্ট করে। গুইডো ভ্যান রসাম, ওনার হঠাৎ করে একদিন মনে হলো যে উনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাবেন, কিন্তু সেটা সি বা ওই জাভা বা এই ধরনের ল্যাঙ্গুয়েজের মতো অত লাইনস লিখতে হবে না, খুব ইজি হবে, খুব ছোট্ট, মানে খুব ছোট উপর আমি মানে প্রোগ্রামিংটা করে ফেলতে পারবো। তো উনি এরকম ভাবে, কিন্তু নামটা উনি ডিসাইড করে উঠতে পারেননি। তারপর তখন বিবিসিতে তখন একটা শো হতো, কি মন্টি পাইথনস ফ্লাইং সার্কাস, এরকম একটা শো হতো। ওইখান থেকে ওনার হঠাৎ করে মনে হলো যে এই ল্যাঙ্গুয়েজটার নাম উনি রাখবেন পাইথন। আফটার দ্যাট 1991 এ পাইথন প্রথম লঞ্চ হলো, তারপরে তো জানোই তোমরা। আচ্ছা, এইভাবে এলো হচ্ছে আমাদের পাইথন। ওকে, নেক্সট হচ্ছে এবার পাইথন আমরা কোথায় করব। ফার্স্ট হচ্ছে যারা ফোন থেকে করছো, তারা কি করবে, গুগলে যাবে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমি গুগলে গিয়ে কি লিখবো, অনলাইন পাইথন কম্পাইলার। প্রথমে এখানে ইন্টারপ্রেটার লিখে দিচ্ছে, কারণ যেহেতু পাইথনটা ইন্টারপ্রেটারে চলে। ঠিক আছে, এবার আমি ফার্স্ট লিংকটাতে ক্লিক করলাম। প্রোগ্রামিজের একটা লিংক আছে, এখানে আমি main.py তে প্রোগ্রাম লিখবো, দেন এই রান বাটনে ক্লিক করব, এন্ড রাইট সাইডে শেলে আমাকে আউটপুট দেখাবে, রাইট? এটা হচ্ছে অনলাইন যে করছে। নেক্সট আরেকটা ওয়েতে আমি করতে পারি, সেটা অনলাইনও করতে পারি, আবার ল্যাপটপ থেকেও করতে পারি, বাট এটা ল্যাপটপ থেকে করাটাই সুবিধে, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে। কি লিখবো আমি, গুগল কোল্যাব। ওকে, তারপরে প্রথম যে লিংকটা ওয়েলকাম টু কোল্যাবরেটরি, এটাতে আমি ক্লিক করব। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি করব, ওয়েলকাম টু কোল্যাবরেটরি করে এই যে প্লাস নিউ নোটবুক, এটাতে ক্লিক করব। সবাই স্টেপস গুলো ফলো করো। প্লাস নিউ নোটবুক, সেটাতে ক্লিক করব। করলে দেখো একটা এরকম স্ক্রিন আসবে, সেটাতে কি করব, কানেক্ট করব। প্রথমে কানেক্টিং দেখাচ্ছে, কানেক্টেড হয়ে গেছে।
র্যাম অ্যান্ড ডিস্ক যখন দেখাবে তখন এটা কানেক্টেড হয়ে গেছে। ওকে, তো তারপরে আমরা এই স্টার্ট কোডিং এই জায়গাটায় আমরা কোড লিখবো, এই অ্যারোটাতে ক্লিক করব, আর এই যে প্লাস কোড আছে প্লাস কোড করে আমরা পরের কোডে মুভ করব। ওকে, দিস ইজ কোল্যাব। নেক্সট হচ্ছে কি, ম্যাম ম্যাম একটা কথা বলছি, যে জায়গাটা কানেক্টিং দেখাচ্ছিল ওই জায়গাটা মানে আমার ডাইরেক্টলি কানেক্টিং হচ্ছে না, শুধু কানেক্টেড অপশন এসছে। তো শুধু কানেক্টেড অপশন থাকলে কোনটা ইয়ে করব? শুধু কানেক্টেড থাকবে, কানেক্টটাকে তুমি ক্লিক করলে ওটা কানেক্টিং দেখাবে। অ্যাকচুয়ালি এখানে কানেক্টেড টু হোস্টেড রান টাইম, চেঞ্জ রান টাইম টাইপ এইসব আসছে। আমাকে একটু ছবিটা পাঠাও তো। এক মিনিট, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ, হোয়াটসঅ্যাপে গ্রুপটাতে। এই গ্রুপটাতে পাঠাও। হ্যাঁ, না দেখলে বোঝা হ্যালো যাবে না। হ্যালো, হ্যালো, বলো। বলছি ম্যাম আমার ভিএস কোড আছে, ভিএস কোডে কি পাইথন করা যাবে? করা যাবে। আচ্ছা, ভিএস কোড থেকে করলে কোনো অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে আমি ভিএস কোডটা থেকে করছি। ঠিক আছে। তোমার কানেক্টেড অপশনই তো পাচ্ছি না আমি। ম্যাম হ্যাঁ, বলো। বলছিলাম যে সেম জিনিস আমারও হয়েছিল, তো একদম ফার্স্টের যে অপশনটা আছে ওখানে ক্লিক করলেই আপনার মতন স্ক্রিনটা চলে আসবে। অ্যাকচুয়ালি হ্যাঁ ঠিক আছে, করলাম আমি, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, ওই ফার্স্টের অপশনটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে এই হচ্ছে আমার গুগল কোল্যাব। আচ্ছা, আরেকটা অপশন হচ্ছে যাদের ল্যাপটপের ভালো কনফিগারেশন আছে এন্ড অল, সেটা হচ্ছে জুপিটার। আমরা কি লিখবো গুগলে গিয়ে? অ্যানাকন্ডা ডিস্ট্রিবিউশন। ওকে, এবার এখানে আমি লিখবো হচ্ছে এই ফ্রি ডাউনলোডটা ক্লিক করব। ক্লিক করে এইখানে যে ডাউনলোডটা আছে ডাউনলোডটা ক্লিক করব, করে একটা ইএক্সি ফাইল ডাউনলোড হয়ে যাবে। আমি এখানে ডাউনলোড করছি না বিকজ আমার এখানে ডাউনলোড করা আছে অলরেডি। ঠিক আছে, এই ডাউনলোডটাতে ক্লিক করলে একটা .exe ফাইল আসবে। ঠিক আছে, এবার ওই exe ফাইলটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল করতে তোমরা নিশ্চয়ই জানো, জাস্ট ওটাকে ক্লিক করলে তারপরে নেক্সট 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 অপশন করে ফিনিশ হয়ে যাবে, রাইট? যখনই ফিনিশ হয়ে গেল exe ফাইলটা, দেন উই উইল গো টু দ্য সার্চ। সার্চের মধ্যে গিয়ে কি লিখবো? জুপিটার নোটবুক। জাস্ট ওই জুপিটার লিখলে চলে আসবে। জুপিটার নোটবুক অ্যানাকন্ডা 3, এটাকে আমি ওপেন করব। ওপেন করলে কি হয় দেখো, এরকম একটা ব্ল্যাক স্ক্রিন আসবে প্রথমে। একটু ওয়েট করো, এই নোটপ্যাডটাকে ক্রস করে দিও। এই ব্ল্যাক স্ক্রিনটা অলওয়েজ ওপেন থাকবে, এটাকে ক্রস করা যাবে না। ওকে, এই ব্ল্যাক স্ক্রিনটার পরে একটা স্ক্রিন ওপেন হয়ে যায়, বাট কখনো কখনো ওটা হয় না। তখন আমরা কি করব? একটা ট্যাবে গিয়ে এই ব্ল্যাক স্ক্রিনটা থেকে http যে ইয়েটা রয়েছে, লিংকটা রয়েছে, সেটাকে কপি করব, পেস্ট করব। করে এখানে পেস্ট করব। দেখবে জুপিটার খুলে গেছে। ফাইন, জুপিটার যেই খুলে গেল, নিউ করে পাইথন 3 করব। ওকে, দাঁড়াও এটা খুলুক তারপরে বলছি। এরকম একটা খুলে যাবে। এবার দেখো এখানে আনটাইটেলড বলে রয়েছে, এটা কিন্তু এই সেম অপশনটা এই ইয়েতেও রয়েছে, কোল্যাবেও রয়েছে। এই আনটাইটেলডটাকে আমরা রিনেম করে রেখে দেব, তাহলে কি হয়ে যাবে? আমার এটা যা করব আমি সেটা সেভড থাকবে। এই ডিএ ব্যাচ 3 এর মধ্যে আমি আমার যা যা প্রোগ্রাম করেছি সব এখানে পেয়ে যাব, রাইট? এবার এই বক্সটার মধ্যে লিখব, রান বাটনে ক্লিক করব, তাহলে আমার প্রোগ্রাম রান করবে। ফাইন, তো এই তিনটে প্ল্যাটফর্মে আমরা ইউজুয়ালি করি।
ঠিক আছে? তো যাদের অ্যানাকন্ডা নেই, ল্যাপটপ থেকে করছো, একটু অ্যানাকন্ডাটা ইনস্টল করার চেষ্টা করো, ঠিক আছে? হলে তারপরে আবার আমরা মানে মুভ করছি, ঠিক আছে? একটু চেষ্টা করো অ্যানাকন্ডাটা ইনস্টল করতে, ওকে? হ্যালো? ওকে ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। বলছি ম্যাডাম, গুগলে কি দিয়ে সার্চ দেবো অ্যানাকন্ডা বলে প্রথমে? হ্যালো, অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউশন। বলো বলো বলো। গুগলে কি ও বলে দিল এইমাত্র অ্যানাকন্ডা ডিস্ট্রিবিউশন দিয়ে সার্চ দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যানাকন্ডা ডিস্ট্রিবিউশন। ম্যাম বলছি এই অ্যানাকোন্ডা যেটা আপনি এক্সে ফাইলটা ডাউনলোড করতে বললেন, এটা তো প্রায় 1 GB মতো দেখাচ্ছে, তো আমি চাপিয়ে কিছুটা সময় লাগবে একটু। হ্যাঁ, একটু করো একটু করো, আমি 5 মিনিটস আসছি। ঠিক আছে। করতে থাকো, তারপরে আসছি। ডাউনলোড করতে কি খুব সময় লাগছে? ম্যাম ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল ঠিক হচ্ছে। আছে, হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা। ইনস্টলটা করতে সময় লাগছে বেশি। ম্যাডাম থ্যাংক ইউ ফর ডাউনলোডিং দেখাচ্ছে, তারপর কি করব? দেখো যে জিনিসটা ডাউনলোড হয়েছে, .exe বলে একটা ফাইল ডাউনলোড হয়েছে, ওটাকে ইনস্টল করতে হবে।
ওটা ওপেন করো, দেখবে ইনস্টলের অপশন আসছে। এই কারণেই আমি এখন করতে বললাম, কারণ অনেকে পারবে না বাড়িতে করতে। ম্যাম আপনি কি কি ক্লাস নেবেন? আমি পাইথন, এসকিউএল আর স্ট্যাটিস্টিক্স। আর পাওয়ার বিআই ট্যাবলেটটা অন্য একজন নেবে। আর অ্যাডভান্স এক্সেল ম্যাম? অ্যাডভান্স এক্সেল কি তোমাদের সিলেবাসে আছে? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। পাওয়ার বিআই ট্যাবলেট নেবেন, উনিই নেবেন। খুব বেশি টাইম লাগছে কি? ম্যাম হচ্ছে অলমোস্ট। ঠিক আছে, আর 5 মিনিটস করো, যদি না হয় তাহলে আমরা মানে ফার্দার মুভ করতে হবে। কেমন? ম্যাডাম একটা ছবি পাঠিয়েছি দেখুন, ওই ডাউনলোডিং এরকম দেখাচ্ছে, তারপর আর কিছু হচ্ছে না। ডাউনলোড লঞ্চ হচ্ছে না হয়েছে, এই লঞ্চ ই ক্লাউড বা ক্লাউড বুক এরকম কিছু একটা দেখাচ্ছে। না। ডাউনলোড যেটা হলো সেটা ডাউনলোডসে গিয়ে দেখো তো কি কি এসছে, তাহলে দেখছি বুঝতে ম্যাডাম। পারবে। অ্যাকচুয়ালি ডাউনলোড হচ্ছে, ওই যে উপরে অপশনে 2 দেখাচ্ছে, দুবার ডাউনলোড চেপে গেছে। ও হ্যাঁ, এখনো ডাউনলোড হ্যাঁ হচ্ছে। 2 দেখাচ্ছে তো, তাই তো? তাহলে তো ডাউনলোড হচ্ছে এখনো, ডাউনলোডিং ওই জন্য হয়নি এখনো।
কত দূর সবার? ইনস্টল অলমোস্ট হচ্ছে ডান। ম্যাম। অলমোস্ট ডান। ওকে। ম্যাম জুপিটারটা খোলার পর ওই কোডিং এর পেজটা যাবো কি করে? ওই যে দেখো একটা এরকম ব্ল্যাক স্ক্রিন এসছে না? ম্যাম ওই পেজটা চলে এসেছে গুগল ক্রোমে, কোন পেজটা? আমার ডাইরেক্ট চলে এসেছে। এইটা ডাইরেক্ট চলে আসলে তো খুব ভালো। তারপরে ওই হ্যাঁ। নিউ করে পাইথন 3, নিউ করে পাইথন 3। ওকে ম্যাম। ওকে, আচ্ছা বাকিটা আমাকে কি এবার প্রত্যেকবার ওই জুপিটার দিয়ে খুলতে হবে না ম্যাম, এটাকে বুকমার্ক করে রাখলে হয়ে যাবে? বুকমার্ক করে রাখলে হবে না, তার কারণ হচ্ছে এই ব্ল্যাক স্ক্রিনটা তোমার চাই। যতক্ষণ ওকে। জুপিটার অন থাকবে পেছনে এটাকে অন থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। ওকে, তাহলে এবার কি এগোবো? হ্যালো, না ম্যাডাম, আমার এখনো হয়নি। কতটা বাকি? কতটা বাকি? ম্যাম এখনো ইনস্টলেশনটাই চলছে এখনো। ম্যাম তাহলে একটু হ্যাঁ। বাড়িতে করে নাও, না হলে আমি এগোতে পারবো না। ম্যাম যদি অসুবিধা ওকে হয়, ম্যাম। যদি আজকে গুগল কোল্যাবে করে নাও। যাদের হলো না বাড়িতে চেষ্টা করো, যদি অসুবিধা হয় আমাকে গ্রুপে মেসেজ করো, আমি দেখে দেবো, ঠিক আছে? ওকে ম্যাম ম্যাম। ম্যাম একটা কোশ্চেন আছে লাস্ট। হ্যাঁ বলো। বলছি ম্যাম, আমি তো ভিএস কোডে করছি, তারপর এইচটিএমএল সিএসএস যেমন আমি ব্রাউজারে দেখতাম আউটপুট, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে নোড ইনস্টল আছে, কিন্তু এই পাইথনের জন্য আলাদা কিছু লাগবে না, ব্রাউজারে আউটপুট শুদ্ধ করে দেখতে হবে? আচ্ছা, অ্যাকচুয়ালি আমি ভিএস কোড ইউজ করিনি, তো আমি না ঠিক বলতে পারবো না। ভিএস কোড মানে ভিএস আচ্ছা, কোডের পাইথন করিনি অ্যাকচুয়ালি, মানে এমনি করেছি হ্যাঁ বাট আমিও করিনি পাইথন, ওই জন্য আমি পাইথন জিজ্ঞাসা করছি। করিনি। তাহলে তুমি এখন আমার তাহলে মনে আমি হয় কোলাবেই করো। আমি হ্যাঁ, গুগল কোলাবে করো। কোলাবে করছি আজকে, হ্যাঁ দেন হ্যাঁ ওটা দেখে নিচ্ছি হ্যাঁ আমি হ্যাঁ পরে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম গুগল কোলাবেই করো। ওকে, ঠিক আছে। চলো, তাহলে আমরা প্রথম হচ্ছে আমাদের প্রিন্ট। প্রিন্ট কি করে করব? প্রিন্ট মানে কিছু একটা শো করানো। তাহলে আমি লিখব প্রিন্ট। যারা সি করেছো বা জাভা করেছো জানো, সিতে বা জাভাতে একটা প্রিন্ট করতে গেলে কত কিছু লিখতে হয়। এখানে জাস্ট প্রিন্ট শব্দটা লিখবো, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, তার ভেতরে ডাবল কোটস ওপেন ক্লোজ লিখে আমি যা লিখতে চাই জাস্ট সেটাকে লিখে দেবো। তারপরে কি করব? রান করব। দেখো হ্যালো ওয়ার্ল্ড দেখিয়ে দিয়েছে। প্রিন্ট লিখতে গেলে জাস্ট এইটুকু, আর কিচ্ছু নেই, ঠিক আছে? তাহলে কি করব? প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ আর ডাবল কোটস ওপেন ক্লোজ, তার ভেতরে যেটা লিখতে চাইছি বা যেটা আউটপুট চাইছি সেটা লিখবো। আর প্রিন্টের PRINT কোনোটা কিন্তু ক্যাপসে হবে না, সবকটা স্মলে হবে, ঠিক আছে? চলো এবার প্রত্যেকে নিজের নাম প্রিন্ট করে দেখাও আমাকে। করে আমাকে ছবি তুলে পাঠাবে, হ্যাঁ, গ্রুপে।
ভেরি গুড শ্রীজা। বাকিরা দেখি কি করে। গৌরব, ভেরি গুড। সবার হয়েছে না কেউ বাকি আছে এখনো? ম্যাডাম কাইন্ডলি আমাকে ওই পাইথন 3টা কিভাবে আনছেন একটু দেখাবেন? এই যে এখানে নিউতে গিয়ে দেখো, ক্লিক করো, পাইথন। আচ্ছা, পেয়েছো? কার কার হয়নি এখনো? আছে এরকম কেউ যার হয়নি? না ম্যাম, হয়ে গেছে। হয়ে গেছে। চলো তাহলে আমরা প্রিন্ট কি করে করে শিখে গেলাম। আচ্ছা, ব্ল্যাক স্ক্রিনটা আসার পরে কি বলেছিলেন? ব্ল্যাক স্ক্রিনটা আসার পরে ডাইরেক্ট কখনো কখনো এই স্ক্রিনটা চলে আসে, আর অনেক সময় আসে না। যখন আসবে না তখন আমরা কি করব, এই যে এইচটিটিপি দিয়ে লোকাল হোস্ট দিয়ে যে লিংকটা আছে সেটাকে একটা ব্রাউজারে গিয়ে পেস্ট করব, কপি করে পেস্ট করব, তাহলে দেখবে এই স্ক্রিনটা চলে আসবে। ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যালো ম্যাডাম। বলো। না, আমার তো ব্ল্যাক স্ক্রিনটা আসছে না, কিন্তু কাজ মানে আমি রান করলাম, ঠিকঠাকই রান হলো, কোনো প্রবলেম হয়নি। রান হলো মানে ফাইলটা ইএক্সি ফাইলটা ইনস্টল হয়েছে? হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে, ব্ল্যাক স্ক্রিনটা আসলো না। তুমি আমি ইনস্টল করার পরে সার্চে গিয়ে জুপিটার বলে সার্চ করেছো? হ্যাঁ, জুপিটার বলে সার্চ করেছি। করেছো, তারপরে ওটাকে ওপেন মানে করেছো? ব্ল্যাক স্ক্রিনটা একবার এলো, দিয়ে অটোমেটিক্যালি আমার ওই গুগল এতে চলে এলো, তারপরে ব্ল্যাক স্ক্রিনটা আর নেই। মানে আপনার যেমন মিনিমাইজ করে রাখা আছে, আমার তো দেখতে পাচ্ছি না। কোথাও না কোথাও আছে, আদারওয়াইজ জুপিটার কিন্তু কাজ করবে না। ব্ল্যাক স্ক্রিনটা উম, থাকতেই হবে। মানে তোমার কি সিঙ্ক ম্যাডাম খুলেছে? আছে আছে, সরি ম্যাডাম, আমি মানে এখান থেকে আছে। ম্যাডাম আমি বলছি ম্যাডাম গুগল কোলাবে কাজ করছিলাম, আপনি একটু কাইন্ডলি একটু আরেকবার একটু ফলো একবার দেখাবেন জিনিসটা। মানে আমার কোড মানে কানেক্ট পর্যন্ত হয়ে গেছে, তারপর আমি ঠিক বুঝতে। কানেক্ট পর্যন্ত হয়ে গেছে, গুগল কোল্যাবে দেখাবো। আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও, আমি কোল্যাবটা আসলে বন্ধ করে দিয়েছি। কানেক্ট করি।
কানেক্টেড। আচ্ছা, এবার এইখানে দেখো এই যে একটা স্টার্ট কোডিং মতো জায়গা আছে, ওইখানে গিয়ে ক্লিক করে আমি যা লেখার লিখবো। যেমন ধরো লিখলাম প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, দিয়ে এই অ্যারোটাতে ক্লিক করলে রান হয়ে যাবে। দেখো রান হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এই আনটাইটেলটাকে কিছু একটা লিখে অন্য কিছু নাম দিয়ে সেভ করে রাখো, তাহলে প্রত্যেকদিন এইটাকে খুললেই তোমার তোমার সমস্ত প্রোগ্রাম সেখানেই সেভ থাকবে, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ ম্যাম। চলো এবার আমরা কি করব, নেক্সট দুটো নাম্বারকে যোগ করব। কিভাবে করব? a ইকুয়ালস টু নিলাম আমি 5, b ইকুয়ালস টু একটা নাম্বার নিলাম 4। এবার a প্লাস b কে যোগ করে তার রেজাল্টটা আমি আরেকটার মধ্যে রাখবো, লিখলাম c ইকুয়াল টু a প্লাস b, ঠিক আছে। এবার একটু পেন্টে গিয়ে দেখি ব্যাপারটা হচ্ছে কি, ব্যাক এন্ডে ব্যাপারটা হচ্ছে কি। এই ধরো আমার কম্পিউটারের মেমরি, ওকে। এবার এখানে কি বলছে, a এর ভ্যালু হচ্ছে 5, এর মধ্যে আমি 5 রেখেছি, তাহলে এই জায়গাটার হচ্ছে a এর জন্য আমি স্টোর করলাম, তার মানে এর নাম হচ্ছে আমার a। আর এর ভেতরে কত আছে, এর ভেতরে আছে 5। আর একটা জায়গা নিলাম, তার নাম হলো আমার b, তার ভেতরে কি রাখলাম 4, ঠিক আছে। এইবার আরেকটা জায়গা আমাকে নিতে হবে, c বলে, সরি এটাকে নিলাম, ধরো এটাকে ইগনোর করো, হ্যাঁ, এর নাম হচ্ছে c। এবার c ইকুয়াল টু কি লেখা আছে, a প্লাস b। যখন কম্পিউটার দেখবে c ইকুয়াল টু a প্লাস b লেখা আছে, ও খুঁজবে a কোথায় আছে, খুঁজলো a, এবার দেখলো এর ভেতরে রাখা আছে 5, 5 কে নিল। আবার খুঁজলো b, b কে খুঁজে দেখলো b এর ভেতরে রাখা আছে 4, তাহলে 4 কে নিল। তাহলে এবার 5 আর 4 কে যোগ করতে বলা হয়েছে, তাহলে c এর ভেতরে কত থাকলো, 5 প্লাস 4 মানে 9। কিন্তু এবার আমি দুটো সংখ্যাকে যোগ করে যদি মাথার মধ্যে রেখে দিই রেজাল্টটা, তাহলে তো হবে না, তাহলে তো আমাকে সবাইকে বলতে হবে যে এটার আনসারটা কি, আদারওয়াইজ তো কোনো লাভ নেই। তাহলে তার জন্য আমাকে কি করতে হবে, প্রিন্ট করতে হবে। কাকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট c, ঠিক আছে। এবার দেখি এটাকে রান করে, দেখো 9 দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। এইভাবে আমরা দুটো সংখ্যাকে যোগ করতে পারি, ঠিক একইভাবে বিয়োগও করতে পারি, আবার মাল্টিপ্লিকেশনও করতে পারি, আবার ডিভিশনও করতে পারি, ঠিক আছে। এই হচ্ছে আমরা এইভাবে করতে পারি, ওকে। আচ্ছা, এবার এই যে a b c এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল মানে কি, কোনো একটা ফাঁকা জায়গা যার ভেতরে আমি কোনো ভ্যালু স্টোর করতে পারি এবং যার ভ্যালুটা কোনো কনস্ট্যান্ট নয়, সেটাই হচ্ছে আমাদের ভেরিয়েবল। এবার ভেরিয়েবলে আমরা নাম কিভাবে দেব, সেটার রুল হচ্ছে a থেকে z বড় হাতের বা স্মল a থেকে z, নিউমেরিক্স 1 থেকে 9, বাট 0 থেকে 9, সরি। বাট খেয়াল রাখতে হবে কোনো নিউমেরিক্স দিয়ে আমরা কিন্তু কোনো ভেরিয়েবলের নাম স্টার্ট করতে পারি না। মানে ধরো 1a, এই জিনিসটা কোনো ভেরিয়েবলের নাম হতে পারে না। কি হবে, a1 এই জিনিসটা হতে পারে, a1 বলে একটা ভেরিয়েবলের নাম হতে পারে, রাইট। আরেকটা জিনিস কি হতে পারে, সেটা হচ্ছে সাম বা কোনো ওয়ার্ড, যে কোনো ওয়ার্ড, আপনি সামটা লিখলেন একটা ওয়ার্ড হিসেবে, যে কোনো ওয়ার্ড সেটাকেও তুমি ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারো, রাইট। এই হচ্ছে আমাদের, বা আমরা কিছু স্পেশাল ক্যারেক্টারও ইউজ করতে পারি, যেমন ধরো @, তারপরে $, এই ধরনের ইউজ করতে
পারি, ঠিক আছে? এক্ষেত্রে কি ভেরিয়েবল আগে ডিক্লেয়ার করার দরকার নেই? কোনখানে? মানে আপনি যেমন a=5 b=4 দিলেন এবং a b c এগুলো যে একটা ভেরিয়েবল, এগুলো মানে প্রথমে আমাকে মানে বলতে হবে না, মানে পাইথন এখানে অটোমেটিক ওটা নিয়ে নিচ্ছে abcd? পাইথন অটোমেটিক নিয়ে নেবে, যেমন সি তে ইন্ট a ইকুয়াল টু এটা, b ইকুয়াল টু এটা। হ্যাঁ, মানে আমাকে আগে ডিক্লেয়ার করতে হতো, তখন বুঝতে পারবে, মানে এখানে পাইথনে ওটা বলার প্রয়োজন নেই। কোনো প্রয়োজন নেই, ওটা ডাইরেক্ট ও নিয়ে নেবে, ঠিক আছে? ওকে ওকে ম্যাম। আচ্ছা, এই প্রিন্টের ভেতরে এই জিনিসটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি, সেটা হচ্ছে আমি যদি চাই এরকম ভাবে লিখবো যে the result is c। কিভাবে লিখবো? ডাবল কোটস দেব, the result is, ডাবল কোটস এখানে শেষ করব, কেন? তারপর একটা কমা দেব। কমাটা কেন দেব? এই এই পোরশনটা ডাবল কোটস এর ভেতরে যেটা রয়েছে সেটা আলাদা, আর সিটাও কিন্তু আলাদা। সি হচ্ছে একটা ভেরিয়েবল, ঠিক আছে? সেই জন্য সেই জিনিসটাকে আমি আলাদা করে লিখব, ঠিক আছে? ডাবল কোটস এর মধ্যে আমি যেটা লেখা আসবে চাইছি সেটা লিখবো, কমা দিয়ে ভেরিয়েবলের নামটা লিখবো, দিয়ে আমি রান করব। ফাইন, দ্য রেজাল্ট ইজ 9। ঠিক আছে, বোঝা গেছে এই অবধি? কেউ বোঝেনি এরকম আছে? ক্লিয়ার তো? বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে সবাই আমাকে দুটো নাম্বার নিয়ে তার মাল্টিপ্লিকেশন করে দেখাও। মাল্টিপ্লিকেশনের সাইন জানো নিশ্চয়ই, অ্যাস্টেরিক্স মানে স্টার, যেটা এই জিনিসটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? ঠিক আছে, এটা করে আমাকে পাঠাও। আচ্ছা কুনাল, তুমি সবকটার লাইনের পরে সেমিকোলন বা কোলন কিছু একটা দিয়েছো, ওটা কিন্তু হবে না। এরর দেখায়নি, বাট এটা মানে অন্য প্রোগ্রাম হলে হয়তো এরর দেখিয়ে দেবে, ওটা কিন্তু দিও না। ওকে ম্যাম, ওকে। ম্যাম স্ট্রিং এর পরে ওটা কি প্লাস সাইন ইউজ করলে হবে না, ওটাতে কমাই দিতে হবে? দেখো তো একবার হয় নাকি, নিজেই চেক করো। ম্যাডাম আছেন? আছি। বলছি আমার না র্যাম আর ওটা আসার পর না আর কিছু আমি পাচ্ছি না, যে নিউটা কোত্থেকে আনছেন সেটা পাচ্ছি না, ওই জন্য আমি পার্টিসিপেট করতে পারছি না ঠিক। এখানে আবার নিউ আসবে কোথা থেকে? র‍্যাম আর ডিস্ক না, এই যে এখানে রান বা এই জিনিসপত্রগুলো আসছে না আমার। আসছে না? রানটা করছেন কোথা থেকে? রান তো করছি এই অ্যারোটা থেকে। আচ্ছা ঠিক আছে, আমি একবার ট্রাই করছি। লিখছি, দেখো আচ্ছা লিখে আচ্ছা। দেখো।
হয়ে গেছে ম্যাম। ওকে, সবার হলো? হ্যাঁ ম্যাডাম, পেরেছি। কেউ আছো এখনো যার হয়নি? ম্যাম হয়ে গেছে। কেউ নেই তো যার হয়নি এখনো? চল, এবার হচ্ছে এই যে প্লাস সাইন, মাইনাস সাইন, মাল্টিপ্লিকেশন সাইন, এগুলোকে আমরা কি বলি? বলি অ্যারিথমেটিক অপারেটর। ঠিক আছে, তাহলে কি কি অপারেটর রয়েছে? অ্যারিথমেটিক অপারেটর কি কি রয়েছে? প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, আরো তিনটে রয়েছে। কি কি রয়েছে? ডিভিশন মানে, এই ডিভিশনটা মানে হচ্ছে তোমার এক্স্যাক্টলি যে ডিভাইড করে যেটা বেরোবে সেটা দেখাবে। এবার এটাকে আমি যদি ডাবল দিই, এটা হচ্ছে ফ্লোর, এটাকে কি বলে? এটা দিয়ে কি করে? এটা দিয়ে আমরা কোশেন্ট পাই। ঠিক আছে, এটা দিয়ে পাই হচ্ছে আমরা কোশেন্ট। ওকে, নেক্সট হচ্ছে টু দি পাওয়ার। ধরো 2 টু দি পাওয়ার 3 আমি প্রিন্ট করতে চাইছি, তখন মাঝখানে আমি কি দেব? 2 আর 3 এর মাঝখানে দেব হচ্ছে এইটা, ডাবল স্টার। দিস ইজ টু দি পাওয়ার। অ্যান্ড আরেকটা হচ্ছে মডিউলাস। এটা কি করে? এটা রিমাইন্ডার আমাকে দেয়। ঠিক আছে, রিমাইন্ডারের ভ্যালু। তাহলে কি হলো? ফ্লোর, কোশেন্ট, ডাবল স্টার, টু দি পাওয়ার, মডিউলাস হচ্ছে রিমাইন্ডার। এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যারিথমেটিক অপারেটর। ওকে, আচ্ছা আজকে একটু তাড়াতাড়ি শেষ করব। ম্যাম বলছি যে ডাবল স্ল্যাশ যেটা দিয়েছেন ওটাকে কি বললেন আরেকবার বলবেন? ফ্লোর, এফ এল ডাবল ও আর। ওকে ম্যাম। ঠিক আছে, আচ্ছা এবার আমি একটা প্রোগ্রাম দিচ্ছি। ঠিক আছে, ম্যাম ডবল স্ল্যাশ করে কি হয়? ওটা হচ্ছে কোশেন্ট। ধরো 5 আচ্ছা মানে 5 কে আমি 4 দিয়ে ডিভাইড করছি, তাহলে 4 হ্যাঁ মানে 4, হ্যাঁ, 1 পয়েন্টের আগে যেটা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাগফল যেটা থাকে, আর ভাগ শেষ যেটা থাকে সেটা হচ্ছে রিমাইন্ডার। রিমাইন্ডার, দ্যাট ইজ মডিউলাস। ওকে, হ্যাঁ এবার আমি একটা প্রোগ্রাম দেব, ওই প্রোগ্রামটা করে আমরা আজকে শেষ করব। আজকে যেহেতু বেসিক ক্লাস, ফার্স্ট ক্লাস, আমরা একটু তাড়াতাড়ি শেষ করব। নেক্সট দিন আমরা করব হচ্ছে ডেটা টাইপস, ডেটা টাইপস কনভার্সন মানে টাইপ কাস্টিং, তারপরে আমরা চলে যাব ইউজার ইনপুট। রাইট, তাহলে এখানে আমরা কি কি একটা একটা দাঁড়াও, length of a rectangle is 5 centimeter and breadth of a is 4 centimeter. Okay, then find the perimeter, sorry,
perimeter and area of the rectangle. বোঝা গেল? কোয়েশ্চেনটা বোঝা গেছে? ইয়েস ম্যাম। ইয়েস। ঠিক আছে, তাহলে এটা দেখি করো।
ম্যাম একটু চেক করে দেবেন। আমি সবারটাই চেক করছি। সবার একটা একটা করে যখন আসছে আমি সবারটাই চেক করছি বাবা। ওকে ম্যাম। আচ্ছা ম্যাম, যদি আমি অ্যানাকন্ডায় না করে এই গুগল কোলাবে পাইথনটা প্র্যাকটিস করি অসুবিধা হবে? কারণ এটা আমার কাছে অনেক বেশি ইজিয়ার মনে হচ্ছে করাটা। ম্যাম বলছি আমার এরকম এরর কেন দেখাচ্ছে একটু বলবেন? ও তুমি কমাটাকে দেখো, এই দেখো, এই যে কমাটা ডাবল কোটসের পরে হবে, তুমি ডাবল কোটসের আগে দিয়ে দিয়েছো। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। হ্যাঁ ম্যাম এসে গেছে। কেউ বাকি আছে পাঠাতে? বাকি আছে কেউ? হ্যালো, কেউ কি বাকি আছো? না ম্যাম। তাহলে সবার হয়ে গেছে তো? আমরা মোটামুটি আজকে এখানেই শেষ করব, ঠিক আছে? ফার্স্ট ক্লাস তো, ওকে। রেকর্ডিংটা আমি একটু পরে আপলোড করে দিচ্ছি, ওই লিংকে পেয়ে যাবেন, ওকে? আজকে কোনো আমি নোটস দিলাম না, নেক্সট দিন দিয়ে দেবো নোটস। আর কি বলার ছিল, ফার্স্ট ডে কোনো হোমওয়ার্কও থাকছে না। কারোর কোনো বুঝতে কোথাও কোনো জায়গায় অসুবিধা নেই তো? না ম্যাম। ম্যাম বলছিলাম যে গুগল কোলাব থেকে যে করলাম আমরা আজকে এই যে প্র্যাকটিসটা, তো এটা কি সেভ থাকবে? এই যে এখানে দেখো, এই আনটাইটেড 9টায় যদি তুমি চেঞ্জ করে কিছু একটা নাম দিয়ে সেভ করে রাখো তাহলে থাকবে। হ্যাঁ, আমারও ম্যাডাম সেম কোশ্চেন ছিল, আমি নাম দিয়ে রেখেছি। তাহলে ওটা পরে যখন আবার নতুন করে খুলবো প্র্যাকটিস করার জন্য বা কিছু, তখন সেটা আমি আবার প্রথম থেকে পেয়ে যাবো, তাই তো? হ্যাঁ, এই যে দেখো ঠিক এই জায়গাটায় পাবে। দেখো জুপিটারেও তাই সেম জিনিস। এই যে নিউ নোটবুক এখানে আছে তো, তুমি আর তখন নিউ নোটবুকে যাবে না, তখন এই যে এখানে দেখো সবকটা সেভড আছে, ঠিক আছে? এখান থেকে তোমার নামের যেটা সেটা তুমি খুলে নেবে, দেখবে পরপর পরপর সব রয়েছে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে। কারণ ম্যাম জুপিটারে কমেন্ট করে কিভাবে?
না আমি জিজ্ঞেস করছিলাম। কমেন্ট হচ্ছে পাইথনে, কমেন্ট হচ্ছে হ্যাশ। দেখিয়ে দিই কমেন্ট লাইন কি করে করি। কমেন্ট লাইন মানে হচ্ছে এমন একটা লাইন আমি লিখে রাখবো, ধরো আমার আমি মানে পরে গিয়ে বুঝতে চাই আর কি। ধরো এখন আমার মনে হলো এই লাইনটার সম্বন্ধে আমি এটা পাশে লিখে দিই, মানে রাফ যাকে বলে। হ্যাঁ, কিন্তু ওই রাফ লাইনটা, রাফ করা লাইনটা আমার প্রোগ্রামকে কোনো এফেক্ট করবে না, সেটাকে বলে কমেন্ট লাইন। সেটা আমরা কি করব, কিভাবে লিখি, জুপিটারে বলো কোলাবে বলো সবই একই। হ্যাশট্যাগ দিয়ে এইখানে হ্যাশট্যাগ দিয়ে ধরো আমি লিখলাম দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম। ঠিক আছে, এই জিনিসটা এইখানে পাশে আমার লেখা থাকলো। অনেক সময় আমরা রাফ করে রাখি না, যে যাতে দেখলে বুঝতে পারি পরে পরে যে এটা এই কারণে করা হয়েছিল, লাইক দিস। বাট এটা কিন্তু আমার অ্যাকচুয়াল প্রোগ্রামে কোনো এফেক্ট ফেলবে না। তো কিভাবে করব আমরা, হ্যাশট্যাগ দিয়ে যেটা আমরা লিখতে চাইছি সেটা লিখবো। ফাইন। ওকে ম্যাম। ম্যাম অ্যাকচুয়ালি ওই অপারেটর গুলো করলাম না, ওটা লেখার জন্য জিজ্ঞেস হ্যাঁ করলাম। বুঝতে পেরেছি, হ্যাঁ ওই হ্যাশট্যাগ দিয়ে লিখে রাখো। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। এখনো বলো, কারো ক্লিয়ার নেই এরকম আছো? না ম্যাম, বুঝতে পেরেছি। প্রথম ক্লাস ম্যাম কেমন লাগলো? বলছি হ্যাঁ বলো। বলছি একটু অ্যারিথমেটিক অপারেটর যেগুলো লিখেছিলেন, হ্যাঁ প্রথম চারটে তো জানিস, হ্যাঁ তার পরের গুলোকে কি বলে একটু পাশে লিখে দিন না, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিতাম। আচ্ছা দাঁড়াও লিখে দিচ্ছি। এটা হচ্ছে ফ্লোর, এটা হচ্ছে টু দি পাওয়ার, আর এটা হচ্ছে মডিউলাস, মডিউলাস বা রিমাইন্ডার, রিমাইন্ডার। এটাকেও তাহলে লিখে দিই, ফ্লোর মানে হচ্ছে কোশেন্ট, ফ্লোর মানে হচ্ছে কোশেন্ট। দেখো সরি, দেখে নাও। ক্লিয়ার তাহলে? আর কারোর কিছু বলার আছে? ম্যাম কালকে 12:30 থেকে তো? কালকে মানে 12:30 10:30 থেকে কি? ম্যাম কালকে কটার থেকে ক্লাস? কালকে কোনো ক্লাস নেই তো। ডিসেম্বর মাসটা অনলি শুধু স্যাটারডেই হবে। ও আচ্ছা 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 আচ্ছা। ওকে, আমরা ওটা জানতাম না আসলে। ও আচ্ছা। ম্যাম বলেছিলেন যে মানে যার সাথে কথা হয়েছিল অ্যাডমিশনের, উনি বলেছিলেন যে ডিসেম্বর মাসটা শুধু স্যাটারডে করে ক্লাস হবে 8টা থেকে 10টা সন্ধ্যাবেলা, আর জানুয়ারি 7 তারিখ থেকে হবে স্যাটারডে প্লাস সানডে, দুদিন। ওকে ওকে, আমি ওটা আসলে জানতাম না, সরি। ওকে 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 ফাইন, ঠিক আছে। চলো তাহলে আজকে এই অবধি থাকছে। হ্যাঁ বাই ম্যাম, গুড নাইট। হ্যাঁ গুড নাইট। গুড নাইট, গুড নাইট।